নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখুন, তবেই একটা লাইক করুন, কমেন্ট করুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কারোর, নতুন যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নিয়ে চলে এসেছি আমার রেসিপি ছোলার ডালের টক ঝাল মিষ্টি, আমের ডোলা বা আমশুটকি বা আমসি দিয়ে। আপনারা এটা আমসির বদলে আম, আমড়া, যে কোনো টক জিনিস দিয়ে এটা তৈরি করতে পারেন। নিরামিষ দিনে একদম জমে যাবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে শুরু করছি। রেসিপিটা শুরু করার আগে কি কি নিয়ে নিয়েছি একবার দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালকে মিক্সিতে আমি বেটে একটু নুন দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কা। এতে নিয়েছি সামান্য চিনি। আর এইটা হচ্ছে মূল উপকরণ, এটা হচ্ছে আমের ডোলা বা আমসি। এটা আপনারা কে কি নামে চেনেন জানি না। এটা আমাদের মেদিনীপুরে দেশের বাড়িতে এটাকে বলা হয় আমের ডোলা, আমরা এগুলোকে আমসিও বলি। আর এটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সামান্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি এই আমের ডোলাটায় একটু জল দিয়ে দেব। মিনিট 5 এটাকে ভিজিয়ে রাখবো। এটার মধ্যে প্রচুর নুন আছে, নুনটা যাতে গলে যায় তার জন্য। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল, বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। ডালটা কিন্তু মিক্সিতে বাটা ফেটানোই ছিল। একটু নুন দিয়ে আমি করে নিয়েছি। এবার ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ভেজে নিই। সব বড়াগুলো আমার এক এক করে ডালটুকু বড়া ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার যে তেলটুকু আছে এটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আমশুটকিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা। যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই জন্য আমি কিন্তু আমসির যে ভেজানো জলটা ওটা কিন্তু ব্যবহার করব না। আর এতে কিন্তু গ্রেভিতে একদমই নুন ব্যবহার করব না, কারণ এই আমসিগুলোর মধ্যে প্রচুর নুন দেওয়া থাকে। এটাকে একটা কিভাবে কি প্রসেসে বানায় আমি একবার শুনেছিলাম, আমি ঠিক এটা দেখিনি। এটা কিন্তু 1 বছর ছেড়ে 2 বছর সংরক্ষণ করে রাখা যায়। আমাদের মেদিনীপুরের এই গ্রামের বাড়িতে এটা করে থাকে, ওখান থেকেই আমাকে দিয়ে গেছে। আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা বড়াগুলোর মধ্যে ঢোকে। আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। কেউ বেশি একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন, যারা কম খান একটু কম দেবেন। টক ঝাল মিষ্টি ছোলার ডালের বড়া। আমি এটা আমশুটকি বা আমের ডোলা দিয়ে তৈরি করছি। আপনারা কিন্তু এইভাবে আম দিয়ে বা তেঁতুল দিয়েও বা অন্য যে কোনো টকের আমড়া দিয়ে এটা আপনারা তৈরি করতে পারেন। ছোলার ডালের পরিবর্তে আপনারা এটা মটর ডাল ব্যবহার করতে পারেন, মসুর ডালও ব্যবহার করতে পারেন। তবে কিন্তু ছোলার ডালের বড়া দিয়েই এটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই আমি এটা ছোলার ডাল দিয়েই তৈরি করেছি।
রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে এটাকে একটু বেশি ঝোলঝোল অবস্থায় নামাবেন, না হলে কিন্তু এটা যেহেতু বড়া পুরো ঝোলটা এর মধ্যে কিন্তু টেনে নেবে। একদম না হলে শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে নামালে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, টক ঝাল মিষ্টিতে ছোলার ডালের বড়া। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে, আগামীকাল হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তাহলে আসি বন্ধু, টাটা।